লেগেছে তো। আর কতক্ষণ না খেয়ে বসে থাকবো? দুপুর গড়িয়ে তো বিকেল হয়ে গেল। তুমি রান্না করবে না মা? ধুর, ভাল লাগে না। দিলি তো সামনে এসে আমার সেলফিটা নষ্ট করি। তুমি সেলফি তুলছো? আমিও সেলফি তুলি তোমার সাথে। যত সব বাদে খেতা। সর সর বলছি। কেন মা? আমার সাথে ছবি তুললে কি হবে? ঢং দেখে বাঁচি না। তোর সাথে ছবি তুলে পোস্ট করি আর সবাই জানুক তোর মতো দামড়া একটা মেয়ে আমার আছে। তুই আর তোর বাবা তো তাই চাস। কি বলছো এসব মা? তুমি এমন করছো যেন আমি তোমার মেয়ে না। তুমি আমায় কুড়িয়ে পেয়েছো। জ্বালিয়ে মারলো। শর্ত দেখি, এখনই আমার পছন্দের ব্লগারের ভিডিও আসবে। কিন্তু মা, ভাত রাঁধবে না? না রাঁধলে আর কতক্ষণ আমি না খেয়ে থাকবো? সকালেও তো মুড়ি চিবিয়েছি। সেই মুড়ি আর কতক্ষণ পেটে থাকে? এতই যখন খিদে লেগেছে, যা নিজে গিয়েই রান্না কর। দূর হ আমার সামনে থেকে। মোবাইল ফেলে এখন আমি কিছু করতে পারবো না। রেহানা আবারও মোবাইল নিয়ে সহ্য করতে না পেরে মিতু একাই রান্নাঘরে পৌঁছে গেল। খিদে পেটটা কেমন চৌচৌ করছে। আমি আর পারছি না। কিন্তু মা তো মোবাইল নিয়েই বসে আছে। হ্যালো গাইস, আমি আবারও চলে এসেছি আপনাদের প্রিয় রেহানা। আজ আমি আপনাদের সাথে অনেক গল্প করব। এসব কি হচ্ছে শুনি? বন্ধ করো, বন্ধ করো এসব। এ কি, তুমি আমার মোবাইল কেড়ে নিলে কেন? দাও দাও আমার মোবাইল। না, এটা আমি তোমাকে কিছুতেই দেব না। এই মোবাইলই হয়েছে যত নষ্টের গোড়া। আজই আমি এটা ভেঙে ফেলবো। খবরদার, তুমি আমার মোবাইলে হাত দেবে না। নতুন কেনার ক্ষমতা নেই, উনি এসেছে আমার মোবাইল ভাঙতে। দাও দাও বলছি। বাবা, মার মোবাইলটা ফিরিয়ে দাও। চুপ, একদম চুপ। নিজেও যেমন, মেয়েটাকেও তেমনই বানাতে চাচ্ছে। শুনি বেলা কত হয়েছে, ভাত রাঁধবে না? রাঁধবো না? তুমি আমাকে ঝিঝা করে রেখেছো নাকি? রোজ রোজ আমাকেই রাঁধতে হবে কেন? আমার ফেসবুকের বন্ধুরা তো রোজ রোজ রান্না করে না, মাঝে মাঝে বাইরে থেকেও খাবার আনে। কি কি বললে? কিসের বন্ধুরা? ওসব তুমি বুঝবে না। এবার দাও আমার মোবাইলটা দাও, এখনই আবার আমার আরেকটা লাইভ আছে। ওসব আমার বুঝেও কাজ নেই। যাও রান্না করো। বললাম তো আমি এখন রান্না করতে পারবো না। এবার দাও আমার মোবাইলটা। বেশ, তাহলে আজই আমি এই মোবাইলটা ভেঙে ফেলবো। তখন দেখবো সারাদিন কি করে মোবাইল টেপো। কি বললে? আমার মোবাইল তুমি ভেঙে ফেলবে? তাহলে কিন্তু তাহলে কিন্তু কি? তাহলে আমি আজই বাড়ি থেকে বেরিয়ে যাব। কি বললে? বেরিয়ে যাবে? তোমার এত বড় সাহস! বেশ, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আর এতই যখন বাবা মেয়ের ক্ষুধা লেগেছে, নিজেরাই রান্না করে ফেলো। কাঁদিস না মা, সবই আমাদের কপাল। কিন্তু দেখবি, একদিন তোর মা ঠিক সব বুঝতে পারবে। কিন্তু ভয় হয় সেদিন না খুব দেরি হয়ে যায়। অত চিন্তা করো না বাবা। মায়ের যখন খিদে লাগবে ঠিকই ফোন রেখে রান্না করতে আসবি। খিদেতে পেটটা চো চো করছে। কিরে মিতু, তোকে না তখন বললাম ভাতটা রান্না করে ফেলতে, আর এখানে বসে বাবার সাথে গল্প করছিস? কি কি বললে তুমি? এতটুকু মেয়েকে দিয়ে তুমি রান্না করাবে? তোমার এত বড় সাহস! তোমার মেয়ে এত বড় হয়ে গেছে আর বাড়ির কাজ শিখবে না? মোবাইলের চার্জ শেষ, এইমাত্র চার্জে রেখে আসলাম। তাই তো ভাবলাম যতটুকু সময় মোবাইলে চার্জ হবে খাওয়াটা সেরে নি। আর এখন এসে দেখছি রান্নাই হয়নি। কিন্তু মা, আমি তো চুলাই ধরাতে পারিনি। এই দেখো, চুলা ধরাতে গিয়ে আমার হাতটা কেমন পুড়ে গেছে। আচ্ছা মা, তোমার কাছে কি আমার যে মোবাইলের দামই বেশি? আমি কি তোমার কিচ্ছু না? হ্যাঁ, মোবাইলই আমার কাছে বড়, কারণ এখানে সবাই আমাকে অনেক ভালোবাসে। এসব তুমি কি বলছো মা? মোবাইলের ভিতর যারা আছে তারা তো আর তোমার সাথে থাকে না। কিন্তু আমরা তো সারাক্ষণ তোমার সাথেই থাকি। তবুও ওরাই তোমাকে আমাদের চেয়ে বেশি ভালোবাসে। হ্যাঁ বাসে। বেশ, যাও তাহলে। আমি তো বাবার সাথে যাব। বাবা বলেছে আমাকে আজ নাকি রেস্টুরেন্টে নিয়ে যাবে। কি? নিজেরা হোটেলে খেতে যাবি আর আমি বাড়ি বসে আঙুল চাবাবো? বেশ মা, তুমিও চলো আমাদের সাথে। না, আমি যাব না। মোবাইলে আমার অনেক কাজ আছে। আর তোদের যা চেহারা, তোদের সাথে বাইরে গেলে লোক আমাকেও কথা শোনাবে। যাই, আমি বরং মোবাইল টিপতে টিপতে একটু মুড়ি চিবই। তো মন খারাপ করে তাদের পুকুর ঘাটে গিয়ে বসলো। এ আমি কোন পাপের শাস্তি পাচ্ছি? আজ নিজের মা সামান্য মোবাইলের জন্য আমায় কত কিনা বললো। আমি কি সত্যি মায়ের কাছে কিচ্ছু না? আহারে, এতটুকু মেয়ের কি এমন কষ্ট যে এভাবে কাঁদছে? আমি থাকতে এটা কিছুতেই হতে পারে না। জলপরি পুকুর থেকে বেরিয়ে এলো। জলপরীকে দেখে মিতু ঘাবড়ে গেল। এ কি? এ আমি কি দেখছি? ভয় পেও না ছোট্ট মেয়ে, আমি জলপরি। আমি তোমার কিচ্ছু করব না। এবার বলো তো, তুমি এখানে বসে কাঁদছো কেন?
এ তো ভারী নির্দয় কথা। নিজের মা হয়ে কেউ এতটা নির্দয় হতে পারে? এর জন্য তোমার মাকে তো অবশ্যই শিক্ষা দেওয়া উচিত। না না জলপরি, তুমি আমার মাকে কিচ্ছু করো না। শত হলেও সে তো আমার মা। সত্যি তোমাকে দেখে আমি মুগ্ধ হলাম। তবে তোমার মাকে তো আমি শিক্ষা দেবই। যা করার করে দিয়েছি, এবার বাড়ি ফিরে যাও। দেখবি উপরওয়ালা সব ঠিক করে দিবেন। আমাকে না হয় এক বাটি মুড়িয়ে দাও, আমি যে না খেয়ে আর থাকতে পারছি না। জ্বালাস না তো, দূর হ এখান থেকে। দেখছিস না আমি মোবাইল টিপছি? ওরে বাবারে, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমায়। কি হলো মা, চেঁচাচ্ছ কেন? দেখছিস না আমার হাতের মোবাইলটা কেমন সাপ হয়ে গেল? মা, এ কি করলে তুমি? নিজের মোবাইলটা নিজেই ভেঙে ফেললে? রেহানা মাটির দিকে তাকিয়ে দেখলো তার মোবাইলটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এ কি, এটা আবার মোবাইল হলো কি করে? আমি তো দেখলাম ওটা একটা সাপ। কি চাঁদা বলছো মা? আমার মনে হয় আমার মতো তোমারও ক্ষুধা লেগেছে, তাই তো আবল তাবল বকছো। দাঁড়াও, আমি এক্ষুনি তোমার জন্য মুড়ি নিয়ে আসছি। এই নাও মা, এগুলো খেয়ে নাও, দেখবে তোমার ভালো লাগবে। যত সব ন্যাকামো! আমার মোবাইলটা ভেঙে গেছে দেখে তো খুব খুশি হচ্ছিস মনে মনে। দাঁড়া, আজ আসুক তোর বাবা, এর চেয়েও ভালো একটা মোবাইল ওকে দিয়ে কেনাবো। এ কি, এটা মোবাইল হলো কি করে? এসব কি হচ্ছে আমার সাথে? কি চাঁদা বলছো মা? মোবাইল কেটে কেটে তোমার মাথাটা একদম গেছে, তাই তো মুড়ি দেখে মোবাইল মনে করছো। এটা মুড়ি? আমার না তোর মাথা গেছে। এই মোবাইল আমায় খেতে দিয়েছিস? তোর এত বড় সাহস! রেহানা মোবাইলের বাড়িটা ছুঁড়ে মারতেই সেগুলো মুড়ি হয়ে মাটিতে পড়ে গেল। এ কি, কি হচ্ছে সব আমার সাথে? না না, আমি কি তবে পাগল হয়ে যাচ্ছি? এ কি মা, তুমি কাঁদছো কেন? আচ্ছা মা, তুমি ভেবো না, আমি এক্ষুনি তোমার জন্য আবার মুড়ি নিয়ে আসছি। কি করব বলো, আমি তো আর ভাত রাখতে পারি না, তাই তোমায় ভাত রেঁধে খাওয়াতেও পারছি না। মিতুর কথা শুনেই প্রথম রেহানার খুব মায়া হলো, আর সে তার নিজের সব ভুল বুঝতে পারলো। আমায় ক্ষমা করে দে মা, কোথায় আমি তোকে মাথায় করে রাখবো, ভাত রেঁধে খাওয়াবো, তা না, উল্টো আমি তোকে রাত্রে পাঠিয়েছিলাম। আমি তো মা না, আমি পাষণ্ড, আমায় ক্ষমা করে দে। কেঁদো না মা, আজ বাবা এলে আমি বাবাকে বলি তোমার জন্য নতুন মোবাইল কিনে দেব। না মা, আমি আর মোবাইল চাই না। ওই মোবাইলের কারণেই আমি আমার সংসার, সন্তান সবার কথা ভুলতে বসেছিলাম, কিন্তু আর না।